قال أخبرني محمد بن إبراهيم بن التيم أنه سمع القمة بن وقاص الليثي يقول سمعت عمر بن الخطاب رضي الله عنه على المنبر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه. ما شاء الله ما شاء الله ما شاء الله. جزاك الله হাদিসের তকরিরাত তো হুজুররাই করবে, দর্শে পড়ানো হবে। আপনাদেরকে যে উদ্দেশ্যে ডাকা হইলো এটা তো বলাই হইলো। হাদিসের তকরিরাতের এখন প্রয়োজনও মনে করতেছি না, রাত্র 9:30 বাজতেছে। ছেলেদের সাথে যখন বসা হবে, কিন্তু এতটুকু অবশ্যই বলবো, আমাদের ইসলামের ভিত্তি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুঝাইতে চাইতেছেন যে আমাদের প্রত্যেকটা জিনিস এরকম একটা জিনিস নাই যেটা ওহীর মাধ্যম ব্যতীত, সবগুলো ওহীর মাধ্যমে। কেননা ইসলামের বুনিয়াদে ভিত্তি, ফাউন্ডেশন, এটা ওহীর দ্বারা প্রমাণিত। আর দ্বিতীয় ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যে হাদিস নিয়ে আসছেন, এটা দ্বারা বুঝাইতে চাইতেছেন, আম জনসাধারণকে বুঝাইতে চাইতেছেন যে দেখো, আমরা করি না কেন, আমাদের সমস্ত পরিচয় কিন্তু একদিন অচিরেই বিলুপ্ত হয়ে যাবে। একটা পরিচয় আমাদের কাছে চিরদিন থাকবে, চিরস্থায়ী হবে, সেটা হলো ঈমান আর আমলের পরিচয়। আমলের পরিচয়টা আমাদের কাছে চিরদিন থাকবে। দুনিয়ার পরিচিতি গুলা, এমনকি ছেলে সন্তানের পরিচয়টাও থাকবে না, বন্ধুত্বের পরিচয় একদিন থাকবে না। হ্যাঁ, আজকে যতই ঘনিষ্ঠ হই না কেন, আসতেছে অচিরে দিন। কিন্তু ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুঝাইতে চাইতেছেন একটা পরিচয় কিন্তু থাকবে, যেটা চিরদিনের, সেটা হলো আমলের। কিন্তু উনি আবার এটাও বুঝাইছেন যে আমলের কোয়ালিটিটা কিরকম হতে হবে, এটাও উনি বুঝাইয়া দিয়েছেন। এই জন্য ইন্নামাল আমালু বিন্নিয়াত আনসান, ওই আমলটার সম্পর্ক চিরদিন থাকবে যেটা শুধু ইখলাসের সাথে করা হয়, শুধু আল্লাহর জন্য। এখানে আর কিচ্ছু নাই, শুধু আল্লাহ পাওয়ার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। যখন করব, এই আমলের সম্পর্কটা আমাদের সাথে চিরদিন হবে। যার ফজরের নামাজ কখনো ছোটে নাই, তো ফজরের নামাজ জান্নাতের গেট পর্যন্ত তার পাহারাদার সঙ্গী হিসাবে গেট পর্যন্ত পৌঁছবে, চতুর্দিক থেকে পাহারা দিবে। আমরা প্রতিহত করব। মাঝে মাঝে বলি, কিন্তু আমরা প্রাকৃতিক দুর্যোগ আসলে আমরা বলি এটার মোকাবেলা করব, আমরা এটা প্রতিহত করব। আসলে শব্দগুলো এরকম না, এটা ওইখানেই প্রযোজ্য হবে। ফজরের নামাজের ব্যাপারে প্রযোজ্য। ফজরের নামাজ বলতে পারে সামনে যা আসবে আমি প্রতিহত করব। ইসলামের ভিত্তি, মেইন ফাউন্ডেশন, এটার প্রত্যেকটা জিনিস ওহীর মাধ্যমে প্রমাণিত।
এটার মেইন ভিত্তি হলো ওই মেইন ফাউন্ডেশন। বিদায় তার ফাউন্ডেশন যত মজবুত হয় এবং বিল্ডিং তত মজবুত। বিদায় আমাদের দ্বীনে ইসলামের ফাউন্ডেশন বড়। আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। সবার কাছে দোয়া চাই, দোয়া করেন। বর্তমান যে পরিস্থিতি চলতেছে বাংলাদেশ কেন সারা দুনিয়াতে, এই প্রাকৃতিক দুর্যোগ যেটাকে আমরা বলি, আসলে এটার কোনো ক্ষমতা নাই। আমি আজকে এক জায়গায় বলে আসছি বরগুনাতে, যে আজকে যে গরম, সূর্য কি শীতের দিনে একটু উপরে উঠে গেছিল যার কারণে গরম লাগতো না, শীত লাগতো? আজকে কি সূর্য কয়েক ফিট কয়েক মাইল নিচে নেমে গেছে? সূর্য তো 9,30,00,000 মাইল দূরেই আছে। এক সূর্যের শীতের সময় অ্যাটম কম ফাটে, আর শীত তো একবারে সারা দুনিয়ায় আসে না। এখন তো ইউরোপে শীত, ফিনল্যান্ডে এখন বরফ পড়া পুরা ঢেকে গেছে। শীত আর শীত কাকে বলে? এখন তো ওরা শীতে কাঁপতেছে আর আমরা গরমে হাঁপাইতেছি, ঠিক না? হাঁপানো বোঝেন? মাদ্রাসার ছেলেগুলা কিন্তু ঘুমাইতে পারে না রাতে। তাহলে বোঝা গেল এর পিছনে কেউ কাঠি নাড়নেওয়ালা আছে, কোন চাপ